জানাবেন রাজশাহীতে কি পরিমাণ লিচুর উৎপাদন হয়েছে আর লিচুর বাজারজাতকরণের সবশেষ কি খবর রয়েছে? মধু মাস শুরুর পরপরই কিন্তু রাজশাহী জেলা প্রশাসকের যে ক্যালেন্ডার দেওয়া হয়েছিল সেখানে লিচু নামানোর সময় নির্ধারণ করা হয়েছিল 15 মে থেকেই রাজশাহীর বাজারগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রসালো যে লিচু সেই রসালো লিচু বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ করে যারা বাগানি আছেন তাদের একটু বড় টার্গেট থাকে, বিশেষ করে ঈদের আগেই যাতে তারা এই লিচুগুলো বাজারজাত করতে পারে, সেই ক্ষেত্রে একটু বাড়তি মুনাফা অর্জন করতে পারে। এই ক্ষেত্রে তারা তাদের যে কর্মযোগ্য সেটি দেখতেই পাচ্ছেন যে বাগানিরা এখানে তাদের জায়গা থেকে গাছ থেকে লিচু নিচে নামিয়ে এবং এখানে গণনা করে আসলে যারা ক্রেতা আছেন তাদের হাতে সরাসরি তুলে দিচ্ছেন। এখান থেকে অনেকেই পাইকারি যারা ক্রেতা আছেন তারা এখান থেকে একদম পাইকারি নিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই লিচুগুলো সরবরাহ করে থাকে। যেহেতু লিচুর একটি বড় ধরনের বাণিজ্য রয়েছে, যার বাজার মূল্য অনেক বেশি থাকার কারণে এর চাহিদা অনেক বেশি। এখানে রাজশাহীর 9টি উপজেলায় 528 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে এবছর, এবং যেখানে সব মিলিয়ে 3775 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা কিন্তু এবার এই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু নির্ধারণ করেছে, যার বাণিজ্যিক মূল্য কিন্তু অনেক বেশি, যার কারণে অতিরিক্ত এবং যারা এখানে বাগানি আছে তারা একটু লাভবান হওয়ার জন্য এখন থেকেই তারা লিচু নামানো শুরু করেছে এবং বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ লিচু পাওয়া যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। উজ্জ্বল, রাজশাহী লিচুর বাগান থেকে এই ছিল আমার কাছে লিচুর সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন বিস্তারিত।